গুড মর্নিং। আজ 23শে ডিসেম্বর, সকাল এখন 10টা, আর আমরা এখন রওনা দিয়েছি আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমাদের সারথি লিটন, আর পেছনে আছে চিঙ্কুর মা, চিঙ্কুর মাসি, চিঙ্কুর কাকা। একটা যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমি ছাড়া বাকি 3জন যে পেছনে সিটে আছে তারা কখনোই এই আলিপুর চিড়িয়াখানা দর্শন করেনি। তাদের এবার প্রথমবার, ফার্স্ট ভিজিট। তো দেখা যাক তাদের কেমন লাগে। এবার চলুন তাহলে আমাদের সাথে আপনারাও একবার শীতের মরশুমে একবার আলিপুর চিড়িয়াখানায় যাওয়া যাক। আমরা কল্যাণী হাইওয়ে ধরে এয়ারপোর্ট হয়ে সোজা মা ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাব আলিপুর জুতে। এটাই হচ্ছে আমাদের এইবারের গন্তব্যস্থলের রুট। তো মা ফ্লাইওভারের সামনে এসে দেখছি যে একটু জ্যাম আছে। তো এই দেখুন আইটিসি সোনার বাংলা সামনেই আছে, দেখা যাচ্ছে। তো মা ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা এখন সায়েন্স সিটিকে বাঁ দিকে ফেলে রেখে আমরা চলেছি আলিপুর চিড়িয়াখানার দিকে। মোটামুটি চলে এসেছি আর কিছুক্ষণের পথ। তো চলুন গাড়িটাকে পার্ক করে আমরা এবার নেমে পড়লাম আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। তবে গাড়ি পার্কিংয়ের জায়গাটা কিন্তু আলিপুর চিড়িয়াখানা থেকে প্রায় অনেকটা দূরেই করেছে। তো হেঁটে প্রায় 15-20 মিনিট তো লাগবেই যেতে। এই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজকে ওপরে উঠে তারপর ওই রাস্তা ক্রস করতে হবে। এখন আর এমনি রাস্তা ক্রস করতে দেয় না, এখানে যেহেতু ব্যারিকেড করে দিয়েছে। তো আমরা অনলাইনে যাত্রী সাথী অ্যাপে টিকিট কাটলাম। তো পার হেড 50 টাকা। চিঙ্কুর টিকিট লাগলো না, যেহেতু ওর 2 বছরের কম, 2 বছরের ওপর হলে লাগতো। তো চিড়িয়াখানায় ঢুকেই দেখছি যে একদম পুরো লোকের মেলা বসে গেছে। সবাই দেখছি এখানে পিকনিকের একটা মেজাজে এসছে। তো চলুন প্রথম যেটা সোমবার, কিন্তু মানে সে রবিবারের ভিড়কেও ছাপিয়ে গেছে দেখছি। এখন ছুটির মরশুমে সবাই এখন চিড়িয়াখানায় মেলা বসিয়েছে। স্কুল থেকে এক্সকারশনে নিয়ে এসছে দেখছি অনেক বাচ্চাদের, এবং ফ্যামিলিরাও অনেক এসছে। পুরো একদম চিড়িয়াখানা ভর্তি। চিঙ্কুর মা বলছে আমাদেরও তুলতে হবে, এই আবদার তো ছাড়া যাবে না। চলুন একবার কুমির বাবাজিকে দেখে নিই কী করছে এই শীতের মরশুমে। ও বাবা, দুজনে মিলে তো রোদ পোয়াচ্ছে দেখছি জল থেকে ওপরে উঠে। সবাই দেখে মনে করছে যে এরা মনে হচ্ছে মরে গেছে, কিন্তু না। এইদিকে আবার এক এক পায়ে সারস পাখি এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এসব কীর্তিগুলো করে বেড়াচ্ছে। এখানে তো দেখছি নানা ধরনের পাখি, সব বিদেশি পাখি এখানে এসছে। এই দেখুন পিজেন্ট ফাউল, এটাও এক ধরনের পাখি। তো চিঙ্কুর তো ভালোই লাগছে পাখি দেখে। চিঙ্কু এখন কোলে করে তার মাসির সাথে চিড়িয়াখানা দর্শনে নেমেছে। চলুন এবার ওয়াক ইন দ্য বার্ড এভিয়ারি, মানে এখানে হচ্ছে খাঁচার মধ্যে আপনাকে নিয়ে যাবে, যেখানে চারিদিকে আপনার পাখিরা সব সমাবেশ করে বসে আছে। এটা কাঁচের একটা নতুন দেখছি, এটা নতুন তৈরি করেছে, কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন এটা ছিল না। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি আছে, কিন্তু চোখে নজরে পড়া খুবই কঠিন। পাখিদের চান করার জল, খাওয়ার জল সব কিছুই রাখা আছে, খাবারও সাথে রাখা আছে, কিন্তু পাখিগুলো এতই ছোট। এবং পাখিদের বাসা দেখুন এখানে। এই চিড়িয়াখানায় এসে কিন্তু শীতের মরশুম বলে মনে হচ্ছে না, গরম কিন্তু ভালোই লাগছে। তো আমরা সেরকমভাবে আর শীতের জামা কাপড় নিয়ে যাইনি, ভালোই হয়েছে। তো গরম এমনিতেই লাগছে,
আর আনলে তো খুলে হাতে নিয়ে ঘুরে বেড়াতে হতো, একটা এক্সট্রা বোঝা হয়ে যেত। এই দেখুন ছোট ছোট পাখি, কিন্তু এগুলোর নাম এখানে কিন্তু কোথাও লাগানো নেই, তো অতএব বলতে পারবো না যে এগুলো কী পাখি। এই যে এটা একটা হাঁস, চিঙ্কু তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এদেরকে, বেশ ভালোই মজা পাচ্ছিল ওদেরকে দেখে। এখানে পাখিদের খাবারও রাখা আছে সাথে করে। আর এই দেখুন এটা হচ্ছে অ্যালিগেটর। এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালিগেটর আছে। এখানে 4-5-6টা তো আমরা এমনি দেখছি যে রোদে শুয়ে আছে হাঁ করে। আর এই হচ্ছে আমাদের জলের রাজা হিপোপটেমাস। এত বড় খাঁচাতে কিন্তু এই একটাই হিপোপটেমাস আমরা দেখতে পেয়েছি, আর ওই দিকে আছে কি না কিন্তু দেখা যাচ্ছে না। তো প্রচুর লোকের ভিড়, যেদিকে হিপোপটেমাস যাচ্ছে সেদিকেই লোক যাচ্ছে তাকে শ্যুট করতে। দেখতে দেখতে চলে এলাম আমরা হরিণের দিকে। এখানে দেখছি অনেক রকমের হরিণ রাখা আছে পরপর, কোনোটা মণিপুরি নাচুনে হরিণ, কোনোটা বার্কিং ডিয়ার। তো হরিণ দেখার আগে আগে পেট পুজোটা একবার ভালো করে সেরে নিই, নাহলে বেলা অনেক গড়িয়েছে, সবারই পেটে এখন খিদে। তো একটা ফাঁকা জায়গায় কাগজ পেতে আমরা বসে পড়লাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল রুটি, তরকারি আর মিষ্টি। তো দেখুন এখানে আমাদের চারপাশটা দেখুন, যেখানে আমরা লাঞ্চ করতে বসেছি। সবার মতো আমরাও কিন্তু এবার পিকনিকের আনন্দটা উপভোগ করলাম চিড়িয়াখানায় এসে। তো চলুন, খাওয়া দাওয়া শেষ, এবারে চললাম আবার বেরোতে। আবার একটা নতুন প্রজাতির সামনে এসে আমরা হাজির হলাম। এর নাম হচ্ছে লাভা, আর এটা হচ্ছে বার্কিং ডিয়ার, যেটা আপনাদের বলছিলাম একটু আগেই যে এখানে কিন্তু ডিয়ার অনেক প্রজাতির আছে। এটাও কিন্তু একটা ক্যাঙ্গারুর একটা বাসস্থান। তো ক্যাঙ্গারু আছে কিন্তু অনেক দূরে। আর এই দেখুন মণিপুরি নাচুনে হরিণ। চলুন এবার দেখাই জেব্রা আপনাদের। জেব্রারা কি করছে এই চিড়িয়াখানায়, ওই দেখুন বেরিয়ে পড়েছে। তারাও কিন্তু ঘাস খেতে এবং রোদ পোয়াতে। তাদেরও এটা একটা পিকনিক বলতে পারেন, সবাইকে দেখতে পাচ্ছে, তারাও সবাইকে দেখছে, আমরাও তাদেরকে দেখছি। এই যে জীবটাকে দেখছেন এর নাম হচ্ছে লাভা। এ তো নিজের মনেই ঘাস খেয়েই যাচ্ছে, চলুন ডিস্টার্ব করে লাভ নেই। এবার চলে এলাম আমাদের প্রিয় বেঙ্গল টাইগারের কাছে। একে প্রথমে যখন এসে দেখলাম তখন দেখলাম ঘরের মধ্যে শুয়েছিল, কিন্তু এখন যেহেতু বেলা বেড়েছে, রোদ যখন এসছে গাছের ফাঁক দিয়ে তার সামনে, সে এখন রোদ পোয়াতে ব্যস্ত, তাই এখন একটু বেরিয়ে আমাদের সামনে দেখা দিয়েছে। আর তার গর্জন শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। আর এই হচ্ছে সেই লম্বা ঠ্যাংওয়ালা সারস। বিভিন্ন ধরনের পাখি এখানে এসছে, আর এই পাখিগুলোকে পরিযায়ী পাখি আমরা বলে থাকি। যখন শীত কমে যাবে তখন এদেরকে আবার বাইরে বের করে ছেড়ে দেওয়া হয়, যারা তাদের নিজের দেশে চলে যেতে পারে, যেখানে থেকে তারা ফিরে এসছে। চলুন এইবারে বনের রাজাকে দেখি, সিংহ। ওই দেখুন দূরে তার ঘরের সামনে সে ঘোরাফেরা করছে আর রেগে আছে, কেন জানি না, তবে কিন্তু খুব আওয়াজ, মানে ছোটরা কিন্তু ভয় পাচ্ছে তার গর্জনে। আর এই হচ্ছে সেই লম্বা গলাওয়ালা জিরাফ। এখানে এসে তো চিঙ্কু দেখে অবাক যে এত বড় প্রাণী হতে পারে, এত লম্বা গলাওয়ালা প্রাণী। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই দেখুন এইদিকে আবার ওরা বেরিয়ে পড়েছে এদিকে রোদ পোয়াতে। আর গাছগুলো কিন্তু এখানে ঠিক উঁচু উঁচু টাইপের গাছ, যাতে তাদের খেতে কোনো রকম অসুবিধা না হয় গলা বাড়িয়ে। এই হচ্ছে এলিফ্যান্ট, হাতি। এখানে মাত্র দুটোই হাতি আছে যেটা আমরা দেখতে পেলাম, এরাও এখন রোদ পোয়াতে ব্যস্ত। তো চিড়িয়াখানায় যখন আমি ছোট ছিলাম তখনও কিন্তু এরকম বাবা মায়ের হাত ধরে আমি এসেছিলাম, তখন স্কুলে পড়তাম কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ অতটা ঠিক মনে নেই, কিন্তু মনে আছে যে আমি এসেছিলাম। তো চিঙ্কুও এবার আমাদের সাথে তার তার বাবা মার সাথে এবার এলো, তো এটা হয়তো তার কাছে স্মৃতি হয়ে থাকবে। তো চলুন, বিকেল গড়িয়ে গেছে, চিড়িয়াখানাও আস্তে আস্তে ফাঁকা হতে চলেছে। তো এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। চিঙ্কুরও মন খারাপ যে তাদেরকে ছেড়ে যাচ্ছে,
আবার কবে আসবে কে জানে। তো চলুন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।